এক দফার কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত অর্ধ শতাধিক মানুষের মৃত্যুর খবর মিলেছে, আহত হয়েছেন অনেকে। রোববার সকাল থেকেই উত্তপ্ত মুন্সিগঞ্জের পৌর সুপারমার্কেট। কর্মসূচি পালনে সেখানে জড়ো হন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। একই দিন কর্মসূচি ছিল ছাত্রলীগেরও। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌঁছালে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। এক দফা দাবিতে রোববার সকালে কিশোরগঞ্জে ডিসি অফিস ও বাজার স্টেশন এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। মাগুরায় বিএনপি ও ছাত্রদলের সাথে পুলিশের মুখোমুখি সংঘর্ষে মাগুরা শহর ও মোহাম্মদপুর উপজেলা রণক্ষেত্র পরিণত হয়। পুলিশ সহ আহত হয়েছে ১৫০ শতাধিক। জয়পুরহাটের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শহরের 0 পয়েন্টে আসে আন্দোলনকারীরা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সে সময় তাদের একটি অংশ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় অফিসে থাকা স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন আহত হন। সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি পয়েন্টে শিক্ষার্থীরা জড়ো হলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। এই সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। ঝিনাইদহে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আন্দোলনকারীরা থানায় ইটপাটকেল নিক্ষেপ, পুলিশ বক্স ভাঙচুর, পোস্ট অফিসে ইটপাটকেল নিক্ষেপ ও পৌরসভায় হামলা করে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে অবস্থান নেন অসহযোগ আন্দোলনে ডাক দেয়া আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগ যুবলীগ তাদের ধাওয়া করলে ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। পরে তারা মাধবদী সদরে প্রবেশের চেষ্টা করে। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পৌরসভা মোড়ে জড়ো হয়। দুপক্ষের উত্তেজনা রূপ নেয় সংঘর্ষে। আন্দোলনকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সিরাজগঞ্জ। 2 এমপির বাড়িসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়। আগুন ধরিয়ে দেয়া হয় আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও। রাজশাহীর মোহনপুর থানা ও আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। বরিশালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে। দিনভর উত্তপ্ত ছিল উত্তরের নগরী রংপুরও। আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ যুবলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এছাড়াও ফেনী, লক্ষ্মীপুর, পিরোজপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, পাবনা, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে দিনভর সংঘর্ষের ঘটনা ঘটেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।